গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোটামুটি লাইফ। আজকে আমরা আমাদের দিনটা শুরু করছি হইয়ান থেকে। আজকে আমরা চলে যাব হোটেল চেক আউট করে দানাঙের দিকে। তো গতকালকে তোমরা দেখলে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় খেলাম, সব যা যা অ্যাক্টিভিটিস করলাম সবই দেখিয়েছি। আজকের দিনটা অনেকটা ইভেন্টফুল হতে চলেছে। বানা অলমোস্ট রেডি হয়ে গেছে, এরপর আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। ক্যাচ ইউ আপ দেয়ার। যাচ্ছি দানাঙে। ইটস অল অ্যাবাউট সি, সমুদ্র। আজকে যদি টাইমলি পৌঁছে যায় আর যদি বৃষ্টি না হয়, কারণ ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আছে, তো যদি বৃষ্টি না হয় তাহলে মেবি আমরা ওখানে খুব ফেমাস একটা মার্বেল মাউন্টেন বলে একটা জায়গা আছে, দ্যাট ইজ ফর সাইট সি। অফকোর্স মাউন্টেন, তার উপর লেডি বুদ্ধা অ্যান্ড অল আছে। তো দেখবো যদি টাইমলি পৌঁছতে পারি আর যদি ওয়েদার ঠিক হয় তাহলে মেবি আজকে আমরা ওটারও একটা অ্যাটেম্প নিতে পারি। এই আমাদের লাগেজ হয়ে গেছে, ঢুকে গেছে। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এর সাথে দেখাতে চাইবো এই সামনে যে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মার্বেল মাউন্টেন, দ্য ফেমাস মার্বেল মাউন্টেন। হোটেলের চেক ইন প্রসেস শুরু হয়ে গেছে অলমোস্ট, অ্যান্ড আমরাও পৌঁছে গেছি। সো দিস ইজ আওয়ার হোটেল, যেখানে আমরা থাকছি। ভীষণ সুন্দর একটা হোটেল। ইনফ্যাক্ট এই পুরো এরিয়াটাই সব এখানে হোটেল হোটেল দিয়ে ভর্তি, সব জায়গায় পুরো এরিয়াটা হোটেলে ভর্তি। ও পার্টটা হচ্ছে পুরোটাই সি বিচ। এখন যাচ্ছি রুমে চেক ইন করতে। রুমে চেক ইনটা করে দেন উইল জাস্ট বেরোবো, বেরিয়ে আসবো শুধু একটু লাঞ্চ টাঞ্চ করবো। লেটস ট্রাই। আবারও একসাথেই ঢুকছি তোমাদের সাথে, দেখা যাক। রুম লাভলি, খুব প্রিটি, কিন্তু লাইটগুলো জ্বালাই। ইয়া, বিউটিফুল রুম, লাভলি অ্যারেঞ্জমেন্টস। এখানে ডেস্ক দিয়েছে, লাভলি ড্রায়ারটা দিয়েছে আলাদা করে, কি সুন্দর ব্যাগে টাঙিয়েছে। এখানে তো অফার্স অন রয়েছে টিভিতে। এখানে সিটিং এরিয়া, এখানে কিছু স্ন্যাক্স স্টাফ দেওয়া আছে, কফি এরিয়া। দিস মাস্ট বি দ্য ওয়ার্ড্রোব, ইয়েস। অ্যান্ড রেফ্রিজারেটর সেফ এখানে আছে। ও নাইস, বাথরুম রয়েছে। দিস ইজ দ্য ওয়াশরুম, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টস। Again, a nice and big shower area. Very very pretty room. আর এদিকে একটা সিমেন্ট চলে এসছে মনে। হ্যালো, কেমন আছে রুমটা? দেখো নিজেই ঘুরে। সো আমরা এসছি হচ্ছে এখন আমাদের হোটেলেরই রুফটপে। হচ্ছে স্কাইবার। Yep. This is the pool. উপরে is the sky bar. ওই দূরে লেডি বুদ্ধা দেখা যাচ্ছে, জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা। এই যে ওটা আমাদের আজকে যাওয়ার কথা ছিল, বাট দেন বৃষ্টি হচ্ছে বলে যাওয়া হলো না। বাট ভিউটা দেখো, পুরো সমুদ্র। এর থেকে ভালো ভিউ হতে পারে না। এতটা আকাশটা ঘোলাটে হওয়ার সাথেও পুরো হরাইজনটা ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা লাভলি
ব্যাকগ্রাউন্ড পেয়ে ওখানে তো ফটো না তুলে হয় না, তো এই ফটো তোলা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সামনের যে রেস্টুরেন্টসগুলো আছে, সি সাইড রেস্টুরেন্টসগুলো, ওখানে সি ফুড এক্সপ্লোর করতে। আর ইন দ্য মিনটাইম তোমাদের এটাও দেখাই, এখানে দেখো বাচ্চা যদি কেউ নিয়ে আসে, কি সুন্দর লাভলি একটা প্লে রুম আছে বাচ্চাদের জন্য, কিডস রুম। আর ওইদিকে ওয়াশরুম অ্যান্ড স্টাফ রয়েছে। চলো, লিফট এসে গেছে, লেটস গো। এখানকার লিফটগুলো জানা জিরো বলে কিছু থাকে না, হ্যাঁ, জি it's all বলে one. থাকে, it's all one। এটাই মাঝে মাঝে কনফিউজিং লাগে, বাট ঠিক আছে। বাট হোটেলটা কিন্তু সত্যি বলছি ইটস অন আ বাজেট সাইড, কারণ আমার এটা আইডিয়াটাই মানে প্ল্যানটাই ছিল যে আমি খুব বেশি বাজেট এবার এক্সপ্লোর করবো না, একটু বিং অন দ্য হ্যালো সো বিং অন দ্য টাইট সাইড আমরা কতটা এক্সপ্লোর করতে পারি এবং কতটা লাক্সারি ওয়েতে আমরা এক্সপ্লোর করতে পারি একটা স্ট্রিক্ট বাজেটে থেকে, দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। তো আমরা চলে এসেছি হোটেলের উল্টো দিকে। অনেকগুলো এখানে যেটা আমরা দেখলাম ছাদ থেকে ফুড জয়েন্টস রয়েছে। এখানে কয়েকটা বিশাল বড় মাছ আমি দেখতে পেলাম, আমি দেখাচ্ছি। এটার সাইজটা দেখো। ওয়েল, এটা হচ্ছে একটা ভেরি পপুলার সি ফুড জয়েন্ট। বিশাল বড় বড় সাইজের মাছ। এটাকে দেখো, জায়ান্ট একদম। আমি এত বড় মাছ আসলে দেখিনি কখনো সামনে থেকে, জ্যান্ত মাছ। এখানে কিছু স্টিং রে রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে ভিতরে। এগুলো হচ্ছে সব বাতাবি লেবুর গাছ, কিন্তু এইটুকুন জায়গার মধ্যে এত সুন্দর গাছ কিভাবে মেনটেন করেছে এরা। সবকটাই অরিজিনাল, দেখে প্লাস্টিক মনে হচ্ছে, বাট নো, দিস অরিজিনাল। বিভৎস সুন্দর। অনেক খোঁজার পর আমরা চলে এসেছি একটা জায়গায়, আর এই জায়গাটা সত্যি বিভৎস সুন্দর। আই জাস্ট শো ইউ। এখানে আমরা বসেছি, এখানে তনয়া বসে আছে। সো তনয়া অলরেডি একবার গো থ্রু করছে কি কি রয়েছে মেনুতে। ভালো ভালো, কি ভালো লাগছে এখানে তনয়া? এত অপশন না, ঘেটে যাচ্ছে এবার। এত অপশন হয়ে গেছে। সো মিঠুন কি নিয়েছে বলো? আমি নিয়েছি হচ্ছে কাসাওয়া, ফ্ল্যাট রাইস ডাম্পলিং, সসেজ 2 রকমের, আর একটু বেকন উইথ অরেঞ্জ জুস। আর আমি নিয়েছি স্টিকি রাইস, এটা হচ্ছে স্যালাড, ফ্রাইড চিকেন, স্যালাডের তলায় লুকিয়ে পড়েছে হচ্ছে আমার সসেজেস আর অরেঞ্জ জুস। এখন অনেক লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে প্রায়। যদিও 12টা বেরোবার প্ল্যান করেছিলাম, সো ঠিক আছে, আপনার অসুবিধা নেই। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল মাউন্টেন। আর আমরা আজকে স্কুটার নিয়ে নিয়েছি, মিঠুন সকালবেলা গিয়ে স্কুটার ডেলিভারি নিয়ে এসছে, তো আজকে আমরা স্কুটারে যাবো। তো আজকে আমরা স্কুটারটা নিয়েছি হন্ডা এয়ার ব্লেড 125cc। এটা দিয়ে আজকে আমরা প্ল্যান করেছি যে যাবো টু মার্বেল মাউন্টেন। এটা আমাদের সাথে 2 দিনের জন্য থাকবে, কালকে বানাও এটাতেই যাবো। রেডি? আর আমরা খুব ভালো রেট পেয়েছি, এটা আমরা পেয়েছি 2 দিনের জন্য অ্যাট 300,000। মিঠুনের গলার আওয়াজটাকে প্লিজ এক্সকিউজ করে দিও, কারণ প্রথম দিন স্টাইল মারতে গিয়ে গলাটা খারাপ হয়ে গেছে। আমাদের প্রত্যেকবারের মতো এইবারও এখানে আবার রাইট সাইড ড্রাইভিং না, তো গন্ডগোল হতে পারে। এলাম হচ্ছে মার্বেল মাউন্টেনের এন্ট্রেন্সে, এটা হচ্ছে ওই টিকিটের জন্য এই দিকটা দিয়ে আসতে হবে, আর ওই দিকে সোজা গেলে আবার স্টেয়ার্সও আছে। জায়গাটা খুব সুন্দর আর ভীষণ পিসফুল টাইপের একটা জায়গা, মানে প্রচুর শপিংয়েরও জায়গা রয়েছে এখানে আশপাশে। তো এখানে 2টো কাউন্টার আছে। এখানে কেভটা রয়েছে, তো কেভে যাওয়ার জন্য এখান থেকে টিকিট পাওয়া যাচ্ছে, যেটা নিচ্ছে পার পারসন 20,000 VND। আর এলিভেটরের জন্য ওখানে আরেকটা কাউন্টার রয়েছে। ওকে, তাহলে আগে কেভটা করে আসি। এই কেভটার নাম হচ্ছে, এটাকে বলে হচ্ছে হেল অফ হেভেন। মানে এখানটা হচ্ছে একটা রেপ্লিকা অফ হেল, যেখানে লোকজন আসে এবং তারপর টর্চার হয়ে হেভেনে যাওয়ার রাস্তা বার করে। তো সেটাই এখানে দেখানো আছে, ওই জন্য এই হাতগুলো, এই আগুন জ্বলছে, এই সব কিছু ওটাকেই রেপ্লিকেট করছে। আর ওপর থেকে পুরো জল পড়ছে গায়ে, এগুলো পুরো ওই পাথরের গা দিয়ে দিয়ে আসছে যে জলগুলো, সেইগুলো দেখো। এটা হচ্ছে গেট টু হেল।
পুরো এই ওপর থেকে না, পাহাড় থেকে জল পড়ে পড়ে এগুলো পুরো ভিজে আছে। দেখো ওখানেও লোকজন হেঁটে হেঁটে উঠছে, এটা মনে হয় মার্বেল মাউন্টেন উঠে হয়েছে। এখানে সেই উপর থেকে পুরো বৃষ্টির মতো জল পড়ছে চারিদিকে। এই দেখো পাহাড়ের ভেতর দিয়ে একটা স্প্রিং মতো এসছে, আর এই জায়গাটা হ্যাঁ হঠাৎ স্ট্রিপ সুন্দর ওটা জল জমে আছে। এবার ওইদিকে যাচ্ছি, দেখি কি আছে। এগুলো পার্ট অফ কেভি, মানে আমি ফার্স্ট ভেবেছিলাম এটা মার্বেল মাউন্টেনের উপরে ওঠা যায়, বাট না, এগুলো সব কেভেরই মধ্যে দিয়ে। দেখো বিউটিফুল, ওপরটা দেখো খালি। নিচে পুরো জল দেখেছো, ওপর থেকে টপ টপ করে এই যে ওপর থেকে জল পড়ছে, দেখো ওপরটা। সো এই পেছনটা উপরে যাওয়ার আগে আগে নিচটা তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। এটা ওই যে বলেছে হেলের রেপ্লিকা, কেন বলেছে সেটা দেখাচ্ছি। এখানে খুব সুন্দরভাবে স্টোরিগুলো ডিপিক্ট করা আছে, যেটা একটু বুঝে নিতে হবে। সো এটাকে কেন হেলের রেপ্লিকা বলা হয় সেটা আমি বলছি। ওইদিকে দেখো ওখানে এটা একটা ডেভিলকে রেপ্লিকেট করছে। তারপর হচ্ছে এটা তারাজু একটা, মানে ওজন মাপা হয় এখানে, পাপ পুণ্যের ওজন মাপা হয়। এবার সেই অনুযায়ী এই পেছনে যিনি বসে আছেন ওনার হাতে একটা পেন রয়েছে, সেই পেন দিয়ে উনি লেখেন যে হেলে যাবে না হেভেনে যাবে। তারপর দ্যাট ইজ দ্য ওয়ে টু হেভেন। বলছি প্রচুর পূর্ণ করতে হবে, নাহলে আর কিছুই না। যদি এটা হেল হয় তাহলে আর কিছুই না। মৃত্যুর পরে এত ওঠানামা, এত হাঁটানামাতেই আমার মানে দেখি ইয়ে লাগছে। যদি মরে গেলেও তারপরেও শান্তি নেই, তারপরে উঁচু নিচু করতেই হবে। সুতরাং বেটার হচ্ছে সবই দাও রিল্যাক্স। তো ভেতর আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখন বাইরে চলে এসেছি। এবার যাবো হচ্ছে ওপরে এলিভেটারে, মার্বেল মাউন্টেন ওপরে। হ্যাঁ আমরা যাচ্ছি উপরে। বেশ কিন্তু ফাস্ট আছে, বেশ সুন্দর একটা জায়গা করে রেখেছে। এসছি, ও ওয়াও, জায়গাটা একবার তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখে নাও, অপূর্ব সুন্দর। এই গাছগুলো না, এখানে কিছু কিছু যেগুলো ড্রাই পাতা দেওয়ালা গাছ দেখা যাচ্ছে বড় বড়, সেগুলোতে সব বোগানভিলিয়া হয়ে থাকে, তবে সেটা সামার সিজনে অনলি। এই নিচ দিয়ে আবার কিছু একটা আছে, এখানে একটা ছোট্ট লেডি বুদ্ধা করা আছে। তবে এখানে তোমাদের একটা কথা বলে দিই, যদি এখানে আসো প্রচণ্ড ফিটনেস দরকার, কারণ সিঁড়ি উঠেই যাচ্ছে, পয়েন্টস আর আসছে না। ওভারঅল খুব কমফোর্টেবল, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এতটা হাঁটার পর এখন একদম প্রপার লাগছে ওয়েদারটা, তাই না? গরমকালে খুব কষ্ট হবে বলো। তো মার্বেল মাউন্টেন আমাদের কভার করা হয়ে গেছে, এবার ফেরার পথে। কিন্তু ফেরার সময় এলিভেটর ব্যাপার নেই, ফেরার সময় বাই ডিফল্ট সবাইকেই স্টেয়ার্স দিতে হবে, এবং স্টেয়ার্সগুলো দেখো কতটা খাড়াই। কতটা উঁচু উঁচু স্টেয়ার দেখো, এখান থেকে ওইটুকু যাচ্ছে, এতটা ডিপ। ভাবি পাহাড় থেকে কি সুন্দর সিঁড়ি বানিয়েছে। উপর থেকে নামতে নামতে অনেক, মানে যতটা উপর দেখতে হচ্ছে ততটা, উপর থেকে নামতে নামতে আমরা চলে এসেছি আমাদের
এক্সিটে। তবে মার্বেল মাউন্টেন ঘুরতে এলে না 3টে জিনিস দরকার। প্রথম হচ্ছে হাতে সময়, দ্বিতীয় হচ্ছে বুকে পাটা, আর তৃতীয় হচ্ছে হাঁটুতে জোর। এই 3টে যদি থাকে তাহলে অবশ্যই সবাই চলে আসবে। হোয়াট আ ভিজিট, ভীষণ সুন্দর জায়গা। সো এই আমরা এসে গেছি বিখ্যাত ড্রাগন ব্রিজের সামনে। এখানে দেখো লাইটস অফ হয়ে গেছে, এবার স্টার্ট হবে। এতক্ষণ ইয়েলো ছিল, তো আমরা তাড়াতাড়ি করে ওদিকে গিয়ে একটা জায়গা ধরে নিই আমাদের জন্য। যে এক্সাক্ট 9:10, আর এখন দেখতে পাচ্ছি ওইদিকে লোকজন উঠছে, মানে ওটা চালাবার জন্য ব্যবস্থা করছে। সো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, বিভিন্ন রকমের সসেজেস, কাবাবস আর ওইদিকে ফ্রাইড চিকেন ফর